সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14 জুন শনিবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ থেকেই বিভিন্ন জেলাতেই প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। তার পাশাপাশি ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে, তাছাড়া আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা জানবো আজকে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো যে এখন কি পরিস্থিতি রয়েছে আবহাওয়ার এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। চলুন আমরা এক নজরে স্যাটেলাইট চিত্র দেখলে বুঝতে পারবো। বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে। আর এই বজ্রগর্ভ মেঘের থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা ওয়েদার দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপরে এদিকে কার্শিয়াং থেকে শুরু করে লাখাই এইসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, মানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এদের শেরশাবাড়ি, বগুড়া, তারপরে সিরাজগঞ্জ এইসব অঞ্চলেও বৃষ্টিপাতটা হচ্ছে। তাহলে আমরা দেখতে পারবো যে এই মেঘ আস্তে আস্তে আগামী 2 ঘন্টার মধ্যে কাটোয়া, শান্তিপুর, ধুলিয়ান, মালদা, বালুরঘাট এইসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে, নামখানা, প্রেসারগঞ্জে বৃষ্টি হচ্ছে। আর ভিজুয়াল মুডে আমরা দেখতে পাচ্ছি দীঘা, কন্টাই, তারপরে আমরা চন্দননগর, তারপরে আপনার দেখুন এদিকে মোটামুটি পূর্ব মেদিনীপুরে একটু মেঘলা আকাশ রয়েছে। মহিষাদল থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মিজিরপুর, গোসাবা, ঝাড়খালি, আরও যে জায়গাগুলো রয়েছে রায়দিঘি, মথুরাপুর, গঙ্গাধরপুর, পাথর প্রতিমা, এইসব অঞ্চলে বৃষ্টি কিন্তু হচ্ছে না। সুন্দরবনে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আবহাওয়ার পরিবর্তন আসছে আজকের থেকেই কিন্তু হিউমিডিটি লেভেল যেটা এক্সট্রিমভাবে গরম পড়ছে, যে একদম শুকনো আবহাওয়া রয়েছে, যেটা থেকে মানুষের শরীর খারাপ হচ্ছে, একদম জলীয় বাষ্প শুকনো, আকাশে মেঘ বলতে নেই। কোনো জায়গায় 1-2 দিনে হালকা ফালকা ঝড় বৃষ্টি হয়েছে যেটা খবর আছে, তাছাড়া কোথাও কিন্তু বৃষ্টি হিসেবে আমরা লক্ষ্য করতে পারিনি। নিম্নচাপ রয়েছে বন্ধুরা। নিম্নচাপের প্রভাবে বিশাখাপত্তনম, ভুবনেশ্বরে ভারী বৃষ্টির সতর্কবার্তা যাচ্ছে এবং মুম্বাই, নাসিক, খোলাপুর, বেঙ্গালুরুর কাছেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এদিকে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি আমাদের শিলংয়েও কাছাকাছি মেঘ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। আর এদিকে মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনারা যে আসাম, মেঘালয় থেকে দেখতে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। বৃষ্টিপাত কিন্তু হবে শিলংয়ে, কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা। শিলংয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এদিকে মোটামুটি স্যাটেলাইট চিত্র আমরা বিশ্লেষণ করে বুঝতে পারছি বঙ্গোপসাগরে প্রচুর মেঘ জড়িয়ে বাস করে রয়েছে। নিম্নচাপ আগামী 10 থেকে 15 দিনে 2 থেকে 3টি নিম্নচাপ আসছে। তার মধ্যে সমস্তটাই কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, আর সেভাবে সক্রিয় নয়, কিন্তু আজকে কিন্তু মৌসুমী বায়ু সরবে। বিহারের দিকে, ইউপির দিকে কিন্তু সরে আসবে, তারপরে নিচের দিকে একটু নেমে আসবে। পূর্ণিয়া, মালদা, তারপরে দেওঘর এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। চলুন আজকের আপডেটটা আমরা দেখে নিই কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর 14 তারিখে মোটামুটি দুপুর 3টের মধ্যে প্রায় কলকাতার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর অঞ্চল আর পশ্চিম মেদিনীপুর। তারপরে বৃষ্টিপাতটা আস্তে আস্তে স্প্রেড করবে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, চন্দননগর, হাবড়া, বগুড়া, চাকদা, পান্ডুয়া, পুরুলিয়া, বাঁকুড়ায় পরে আসছে আপডেটটা। যারা দেখছেন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দেখি আজকে আছে কিনা। আজকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে সেরকম নেই, কিন্তু সম্ভাবনা রয়েছে। স্প্রেড করতে পারে একটা মেঘ সম্ভাবনা আছে। বিকালে বা সন্ধ্যার পর থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা
পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এসব অঞ্চলে উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। আজ রাতের থেকে আবহাওয়ার পরিবর্তন আসছে। আজ রাতের থেকে নকশালবাড়ি, শিলিগুড়ি, ভারতনগর থেকে শুরু করে ফারবিসগঞ্জ, তারপরে এদিকে পানাগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা, ধুবড়ি, তারপরে এদিকে সিলেট, শিলচর এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 15 তারিখেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত রয়েছে কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, কোচবিহার। 15 তারিখ সকালে রাতের দিকে, মানে আজকে রাতের দিকে, আজকে রাতে এবং আজকে কালকে শনিবার এবং রবিবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে, একদম মেঘালয় থেকে ইউপি পর্যন্ত। ঠিক আছে, মেঘালয় থেকে ইউপি পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা হয়তো সৃষ্টি হচ্ছে, আর এরপর মৌসুমী বায়ু রয়েছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে মোটামুটি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 15 তারিখ রবিবার সকাল 10টার পরে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে মহিষাদল, তমলুক, শ্যামনগর, বৈষ্ণবপুর, বারুইপুর, পাঁশকুড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, বল্লভপুর, তারপরে এদিকে আরও জায়গাগুলো রয়েছে ঝাড়গ্রামের আশেপাশে অনেক কটি জায়গা রয়েছে, পুতুলপুর থেকে শুরু করে। তো কালকে পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আর পুরুলিয়া, বাঁকুড়ার কাছে কালকে আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। কাল থেকে সমস্ত জেলাগুলোতেই বৃষ্টি হবে, কম বেশি অ্যাপ্রক্স আপনার 90% এলাকায় কালকে বৃষ্টি হবে। মোটামুটি ধরে রাখুন 90% এলাকায় রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে। আজকে থেকে আবহাওয়ার পরিবর্তন আসছে এবং গোরখপুরের কাছাকাছিও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা সোমবারও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে মোটামুটি মালদা, মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি হবে। 16 তারিখে বিকালের পর থেকে আরও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা, শান্তিপুর, আরামবাগ, বালিচক, তমলুক সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জেলাগুলোতে বৃষ্টি রয়েছে। কলকাতাতেও ভালো বৃষ্টি রয়েছে। 17 তারিখেও বৃষ্টি রয়েছে। 18 তারিখেও বৃষ্টি রয়েছে। সমস্ত জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোনো জেলায় বাদ পড়বে না। 18 তারিখে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। 18 তারিখ, 19 তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু বেশি রয়েছে। তারপরে বৃষ্টিটা কিন্তু 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে। উত্তরবঙ্গের পাশাপাশি 20 তারিখ যে মানে আমরা যাবো আপডেটে, 20 তারিখের পর থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি রয়েছে। দেখি আপডেটে কোনো পরিবর্তন, না আপডেটে কোনো পরিবর্তন নেই। 20-21 তারিখে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে, আমরা যেটা দেখতে পাচ্ছি। 21 তারিখও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। 22 তারিখে ভারী বৃষ্টি রয়েছে। দেখুন 22 তারিখে সমস্ত দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে কম। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে। 22 তারিখ। নিম্নচাপটা আস্তে আস্তে কলকাতার উপর দিয়ে যাবে, আর এই নিম্নচাপের জন্য কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 23 তারিখে। 21, 22, 23 দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করবে, আরও বৃষ্টি কিন্তু হবেই। মোটামুটি 25 তারিখ নাগাদ বৃষ্টি আমরা একটু কম পাবো, কিন্তু বৃষ্টি হবে। ওয়েদার টেম্পারেচার ওরকম আগের মতন আর থাকবে না। ঠিক আছে, আমরা 26 তারিখেও ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে। 26 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি। 27 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি। 28 তারিখেও বৃষ্টি রয়েছে। বিভিন্ন জেলাগুলোতে 28 তারিখেও বৃষ্টি রয়েছে। যাই হোক, এগুলোর আপডেট পরিবর্তন হবে, কিন্তু লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে টেম্পারেচারের জন্য যে প্রবলেমটা হচ্ছে, হিউমিডিটি লেভেলটা এক্সট্রিমভাবে রয়েছে। আজকে উত্তরবঙ্গের ফিল লাইক এখন প্রায় 40 থেকে 41। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে। দেখুন আজকে যে হিউমিডিটি লেভেলটা উত্তরবঙ্গে অনেকটাই বেশি রয়েছে, কালকে থেকে কম, কিন্তু আজকেও কিন্তু এক্সট্রিমভাবে থাকবে। সব থেকে বেশি থাকবে মালদা, ভাগলপুরের কাছাকাছি, এদিকে পূর্ণিয়ার কাছাকাছি, উত্তর দিনাজপুরের 73, এদিকে 84,
আলিপুরদুয়ারে 68, কালকে 100 ছিল। গোয়ালপাড়ার দিকে মোটামুটি 74। এই অঞ্চলগুলোতে সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এই কয়েকদিন যে অঞ্চলে সব থেকে বেশি গরম সেই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সব থেকে 16 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। তো ওগুলো অঞ্চলে আপনার পূর্ব মেদিনীপুর অঞ্চলে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 17 তারিখ 18 তারিখেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর উইন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, শুকনো আবহাওয়া যেটা রয়েছে আজকে একটু থাকবে, তারপর আস্তে আস্তে মোটামুটি চলে যাবে। সেখানে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের বঙ্গে। তো বৃষ্টিপাত কিন্তু লাগাতারই চলবে। আজকের থেকেই কিন্তু পরিবর্তন 100% দেখে নেবেন যে বৃষ্টি কিন্তু আজকের থেকেই হবে, কম বেশি সব জায়গায় হবে। আজ রাতের থেকে উত্তরবঙ্গে সব অঞ্চলেই ভারী বৃষ্টি হবে। আর উত্তর দিনাজপুরের গাছটিবিড়ি থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে শুধু উত্তর দিনাজপুর ক্ষেত্রে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আদার্স কোনো অঞ্চলে নয়, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বলছি ঝড়টা হতে পারে। আর মোটামুটি দেখতে হবে 3টার সময় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এই অঞ্চলগুলোতে প্রায় 40-এর উপরে, 45-47 ডিগ্রির কাছাকাছি। দিল্লিতে 43 ডিগ্রির কাছাকাছি। আর এদিকে মোটামুটি আজকে তাপমাত্রাটা 38 থেকে 39 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তাহলে ভাবুন, আগ্রাতে 43 ডিগ্রি, জয়পুরে 42 ডিগ্রি, কানপুরে দেখুন 43 ডিগ্রি। বুঝতে পারছেন ওখানের অবস্থা আরও কিন্তু বিপজ্জনক। আর কাল থেকে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যেটা 38 ছিল সেটা কিন্তু প্রায় চলে আসবে 35-এর কাছাকাছি, 30, 32, 33-এর কাছাকাছি, 35 ধরো। 3 দিকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় মানে অনেক, 4 ডিগ্রি তাপমাত্রা কমবে মানে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? তো আমরা মোটামুটি ওয়েবসে দেখি কোনো সমুদ্রে নিষেধাজ্ঞা রয়েছে কিনা। মোটামুটি দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিটারের কাছাকাছি থাকলে একটি বিপজ্জনক হয়, সেভাবে না, 3 মিটারের কাছাকাছি রয়েছে। তো সমুদ্রে এখন হচ্ছে না, কিন্তু আরব সাগরে রয়েছে। আরব সাগরে 5 মিটারের উপরে রয়েছে। দেখুন এখানে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে মৎস্যজীবীদের জন্য। আরব সাগরে, বঙ্গোপসাগরে সেরকম কোনো কিছু এখন পর্যন্ত নেই, কিন্তু নিম্নচাপ রয়েছে। এর প্রভাবে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত আমরা অনেকটাই দেখলাম, অ্যানিমেশনে কম বেশি প্রতিদিনই পাচ্ছি। কোনো জায়গায় 300, কোনো জায়গায় 200, প্রতিদিনই কম বেশি করে হবে। আজকে 14 তারিখ, আজকে দক্ষিণবঙ্গের বৃষ্টি কি উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে। মোটামুটি কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতে ভালো বৃষ্টি রয়েছে। দিকে বাংলাদেশের বৃষ্টি হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। আজকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে 100%। 15 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 15 তারিখে দক্ষিণবঙ্গে স্প্রেড করবে। শুধু 15 তারিখে তাপমাত্রা দেখি, 15 তারিখে দেখুন, 15 তারিখে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জেলাতে রয়েছে। 20 তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। যেরকম দক্ষিণবঙ্গে প্রায় 24 ইঞ্চি, 0 পয়েন্ট, মোটামুটি ধরে রাখুন না 150 মিলিমিটারের বৃষ্টি রয়েছে। 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি রয়েছে। আমরা চলুন একটু যাই ইঞ্চিতে, মিলিমিটারে করেই 226 মানে 50 মিলিমিটার বৃষ্টি বাড়লো। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা মোটামুটি 300 মিলিমিটারের কাছাকাছি। আর শিলিগুড়ির বৃষ্টিটা একই জায়গায় রয়েছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই অঞ্চলটার উপরে যে অঞ্চলগুলো রয়েছে না, সেই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে, কম বেশি দেখায় এরকম পরিবর্তন। অ্যানিমেশন আমরা দেখি তো এইসব। দেখুন ভোপালে 500 থেকে 700 মিলিমিটার বৃষ্টি রয়েছে। জব্বলপুরে বৃষ্টি রয়েছে। মুম্বাই দেখুন প্রায় 511 মিলিমিটার বৃষ্টি। কোলাপুরে 600 মিলিমিটার বৃষ্টি। তারপরে ম্যাঙ্গালুরুতে 400 মিলিমিটার বৃষ্টি। কোয়েম্বাটুরে দেখুন প্রায় 237 মিলিমিটার বৃষ্টি। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে। এই অঞ্চলটা ফাঁকা ছিল ভারতবর্ষে, কিন্তু এই অঞ্চলেও আমরা 50 থেকে 70 মিলিমিটার বৃষ্টি পাচ্ছি। মানে 28 তারিখের পর থেকে এখানে গোটা ভারতবর্ষে মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করে যাবে। আর বর্ষার যে আমরা বৃষ্টি সেটা আমরা দেখতে পাবো বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম। জিএফএস মোডে একটু দেখি। জিএফএস মোডেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি রয়েছে, 200-250 মিলিমিটার বৃষ্টি রয়েছে। আইকন মোডে দেখি। আইকন মোডে আমরা মোটামুটি বৃষ্টি পাচ্ছি, 100-150 মিলিমিটার বৃষ্টি পাচ্ছি। অ্যাক্সেস মোডে দেখি। অ্যাক্সেস মোডে মোটামুটি এখান থেকে আমরা দেখতে পাবো না, আলাদা একটা সিস্টেম আছে, আমরা ঠিক এই জায়গাটা দেখতে পাইতাম। যাই হোক, আমরা ACMWতেই যাই, যেটা মেন আপডেট, সেটাতে যাই। মোটামুটি এখানে বৃষ্টি রয়েছে, ভালোই বৃষ্টি রয়েছে। আমরা
দুটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ব্যাপক রয়েছে। আমার জিএফএস মোড, ECMW মোড দুটোই বলছে যে ভারী বৃষ্টি আসছে। ঠিক আছে, তো মোটামুটি বুঝাতে পারলাম। অসুবিধা হলে অবশ্যই বুঝতে অসুবিধা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। বৃষ্টি আজকে হবেই 100%, সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে কম বেশি। নিম্নচাপ প্রবেশ করবে, নিম্নচাপের জন্য কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ভালো হবে। মোটামুটি 3টা নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা উপকূলে। তাহলে 2 জায়গায় কিন্তু বৃষ্টি হবে, উড়িষ্যাতে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অঞ্চলগুলো থেকে শুরু করে সমস্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং প্রবল বৃষ্টি শুরু হবে বন্ধুরা। এটাতে দেখি, এটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এই অঞ্চলটা, আস্তে আস্তে এই বৃষ্টিটা আগাবে। আর বাংলাদেশের এই অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে, ময়মনসিংহ, তারপরে যে আপনার কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজারে। তাছাড়া ক্লিয়ারই রয়েছে, এখনো পর্যন্ত সেরকম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কোনো অ্যালার্ট দেওয়া হয়নি, ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি। ওয়েদার ওয়ার্নিংটা আসলে অবশ্যই জানতে পারবেন। আর এদিকে একটা ঘূর্ণিঝড়ের জন্য একটা ঘূর্ণিঝড় প্রবেশ করছে, ঘূর্ণিঝড়টা যেটা আছে মোটামুটি এখানে প্রবেশ করবে। প্রচুর বৃষ্টি এখানে দেখা যাবে বন্ধুরা। আর এই সিস্টেমটা চলে যাওয়ার পরে কিন্তু আরও বৃষ্টি বাড়বে আমাদের বঙ্গে। ঠিক আছে, তো আজকের মতন এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।